ভোটের ফল ঘোষণার আগেই প্রতিহিংসার রাজনীতি, তৃণমূলকে ভোট না দেওয়া অপরাধ, সরকারি কল উপড়ে ফেলায় জল সংকটে বস্তিবাসী। ভোটের রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত বহরমপুরের ধোপঘাটি এলাকা। অভিযোগ, কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে মালা পরিয়ে স্বাগত জানানোয় এবং হাত চিহ্নে ভোট দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় একটি জনস্বাস্থ্য কারিগরি দফতরের কল উপড়ে ফেলেছে শাসক দল। এর ফলে তীব্র জলকষ্টে পড়েছে প্রায় 60টি পরিবার। তুলে নিয়ে গেল কারা, কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে তো ওই তৃণমূলের লোকেরাই বলেছে, ওরাই তুলে নিয়ে চলে গেছে। কেন? আমাদেরকে ব্যবহার করতে দেবে না। কেন মানে সবাই তো জল ব্যবহার করছে, সবাই আপনাদেরকে ব্যবহার করছে, মানে আমরা দাদাকে ভোট দিয়েছি, ওকে ভোট দিইনি। মালা পরানোর জন্য আছে, আর আমরা দাদাকে আমরা প্রকৃতও ভালোবাসি। দাদাকে ওই জন্য ভোট দিয়েছি, মালাটা পরেছি, সেই জন্য আমাদের উপরে আক্রমণ করছে। তারা উঠে নিয়ে গেছে। পাট তৃণমূলের লোক উঠিয়ে নিয়ে গেছে। কি বলছে? বললো কি যে আমরা জিজ্ঞেস করলাম যে টিবলটা কিসের জন্য উঠাচ্ছেন, তো বললো কি যে টিবলটা আমরা উঠিয়ে নিয়ে যাচ্ছি, তোমাদের পাড়া থেকে অবজেকশন দিয়েছে পৌরসভায়। তো আমি জিজ্ঞেস করলাম তো যে অবজেকশন দিয়েছে তো টিবলটা রানিং টিবল, তো আপনারা উঠিয়ে নিয়ে যাচ্ছেন, তো আমরা জল কোথা থেকে নেবো? তো বললো নতুন টিবল বসিয়ে দেওয়া হবে। আজ 5 দিন হয়ে গেল, এখন পর্যন্ত টিবল বসিয়ে দিই। খবর পেয়ে এলাকায় যান কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন এবং ঘটনাস্থল থেকেই জেলা শাসক ও মহকুমা শাসককে ফোন করে ক্ষোভ উগরে দেন। তিনি সাফ জানিয়েছেন, ভোটের রাজনীতির জন্য মানুষের জল বন্ধ করে দেওয়া অমানবিক। পাশাপাশি তার স্পষ্ট হুঁশিয়ারি, আগামীকালের মধ্যে যদি ওই কলটি পুনরায় স্থাপন করা না হয় তবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বহরমপুর পুরসভার সামনে গণধর্নায় বসবেন। কি না তোরা মর, এবার জলের তৃষ্ণায় অপরাধ, তৃণমূলকে ভোট দিচ্ছি। মানছি না এটা। আজকে শুনলাম ছুটি আছে মিউনিসিপ্যালিটি, কালকেই এই মিউনিসিপ্যালিটি গিয়ে আমি বস্তিবাসীদের নিয়ে জলের দাবিতে ধর্নায় বসছি। এই জঘন্যতায় বন্যতা এখানে নামা, একে মানুষের তৃষ্ণায় ছাতি ফাটছে। এখন গরমে, এই গরম মানুষের এমনি ছাতি ফাটছে জলের তৃষ্ণায়। সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে বন্ধ করে যায় কি করে? এরা মানুষ না জানোয়ার? যদিও বিষয়টিতে আমল দিতে নারাজ শাসক দল, একই সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। দেখুন, এই অধীর চৌধুরী শব্দটা সম্পর্কে মানুষ অবহিত হয়ে গেছে নানাভাবে। নাও হি ইজ ক্লোজ চ্যাপ্টার। মানুষ এই অধীর চৌধুরী কি বলছেন না বলছেন এসব নিয়ে আর মাথা ঘামান না, কারণ এই মানুষটা প্রয়োজনে, তার অস্তিত্বের প্রয়োজনে গোটা পার্টিটাকে ধ্বংস করেছে। জানা যাচ্ছে, রান্না খাওয়া থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্মের জন্য ভরসা ছিল ওই একটি মাত্র কল। তীব্র দাবদাহের মধ্যে এবার কল সরিয়ে নেওয়ায় সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে কি তাদের পাশে দাঁড়াবেন জনপ্রতিনিধিরা? থাকলো এই প্রশ্নটাই। মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।